আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। গত 1 তারিখ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশে লাগাতার ছাত্র আন্দোলন চলছে। গত 14 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত তারা আন্দোলনটা একভাবে করেছে এবং তাদের উপর নিপীড়ন নির্যাতন আসার পরে তারা আন্দোলনটা ভিন্নভাবে চালিয়ে যাচ্ছে। তাদের উপর নেমে এসেছে অবর্ণনীয় হত্যা, গুম এবং 6 ছাত্র নেতাকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, মানসিক অত্যাচার করা হয়েছে। আজকে 3 অগাস্ট, আজকে তারা যে বিক্ষোভ প্রদর্শন করছে সারা দেশে, সেটা আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি। সারা দেশব্যাপী যত বিক্ষোভ হচ্ছে সবগুলো আমি বলতে পারছি না, বলতে পারবো না। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়টি বিক্ষোভ আপনাদের সামনে তুলে ধরছি। তারা আজকে সারা দেশে কি করছে এবং আগামী দিনে কি করতে চায়। ঢাকা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু, চলছে স্লোগান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় চলছে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে হাজারো শিক্ষার্থী। রাজশাহীর শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে আজ শনিবার বেলা 11:30টার দিকে। কুমিল্লায় আওয়ামী লীগের নেতা কর্মীরা মুখোমুখি অবস্থানে। আজ সকাল 10টার দিকে কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এ সময় হাতে লাঠি সোটা দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 সদস্যের সমন্বয়ক দল গঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 158 সদস্যের সমন্বয়ক দল গঠন করেছে। পরে এই দল আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনির্দিষ্টকালের জন্য 10 মিনিট স্কুল বন্ধ ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য 10 মিনিট স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার 12টার পর তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, 10 মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিও সচল থাকবে। চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। 2015 সালের অনলাইন শিক্ষামূলক এই প্ল্যাটফর্ম তৈরি করেন আয়মান সাদিক। এর আগে 16 জুলাই বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রথম ও একমাত্র ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করে দেয়। শিক্ষার্থীদের প্রতি আজ সংহতি জানাবেন সঙ্গীত শিল্পীরা। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে আজ বিকাল 3টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে প্রতিবাদ সমাবেশ করবেন দেশের সঙ্গীত শিল্পীরা। এক বিবৃতিতে বিষয়টি জানান দেশের জনপ্রিয় সঙ্গীত তারকারা। এতে জানানো হয়, আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বিক্ষোভ, কাল থেকে লাগাতার অসহযোগ আন্দোলন চালিয়ে যাবে। এর মধ্যে প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন। তিনি বলেছেন, আমার দরজা সব সময় খোলা, আমি সংঘাত চাই না, আমি সমঝোতার মাধ্যমে দেশ চালাতে চাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। খোদা হাফেজ।